আসসালামু আলাইকুম। সাধারণ বিচার প্রার্থীদের জন্য একটি সুখবর। সেটি হচ্ছে চলার পথে দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন মানুষের সাথে লেনদেন করে থাকি। সেই লেনদেনের অংশ হিসেবে আমরা চেকের লেনদেনও করে থাকি, চেক প্রদান করে থাকি। আর সেই চেক যখন ডিজঅনার হয় তখন আমরা চেকের মামলা দায়ের করে থাকি। প্রথমেই আমরা চেকের মামলাটি দায়ের করে থাকি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। পরবর্তীতে সেটি বিচারের জন্য বদলি হয়ে জয়েন্ট ডিস্ট্রিক্ট সেশনস জাজে অর্থাৎ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে সেই মামলাটি বদলি হয়ে থাকে। কিন্তু এখন যে সংশোধনীটি আনা হয়েছে সেই সংশোধনী অনুযায়ী চেকের মামলার বিচার যদি চেকের টাকার পরিমাণ যদি ৫ লক্ষ টাকার সমমান হয় তাহলে সেই মামলার বিচার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে হবে। আর চেকের মামলার যে টাকার পরিমাণ সেটি যদি ৫ লক্ষ টাকার চাইতে বেশি হয় তাহলে সেই মামলার বিচার যথারীতি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হবে। যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে সেই ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পরিমাণ চেকের মামলার বিচার হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, এবং অন্যান্য যে এরিয়াগুলো রয়েছে সেখানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ লক্ষ টাকা সম পরিমাণ যে চেকের মামলাগুলো হবে সেই মামলার বিচার হবে। ৫ লক্ষ টাকার উপরে গেলে সেটি যথারীতি জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কোর্টে অর্থাৎ যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে হবে। ধরে নিলাম যদি আমার যেহেতু আমি কক্সবাজারে রয়েছি, আমাদের কক্সবাজারের যারা বিচার প্রার্থী রয়েছে তাদের জন্য যদি বলি যে চকরিয়া চৌকি আদালত কিংবা মহেশখালী চৌকি আদালত অথবা কুতুবদিয়া চৌকি আদালত, এই কক্সবাজারে ৩টা চৌকি আদালত রয়েছে, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সেখানে যদি কোনো চেকের মামলা দায়ের করা হয় তাহলে আমরা ইতিপূর্বে কি দেখতাম? ইতিপূর্বে সেই চেকের মামলাগুলো বিচারের জন্য বদলি হয়ে কক্সবাজারে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে বিচারের জন্য বদলি হয়ে আসতো। তো যারা আমার চকরিয়া, মহেশখালী কিংবা কুতুবদিয়ার যারা বিচার প্রার্থী রয়েছে, নিঃসন্দেহে এটি তাদের জন্য একটি সুখবর এই কারণে যে রিমোট অঞ্চলে থাকার কারণে তাদের কক্সবাজারে এসে এই মামলাগুলো পরিচালনা করতে অনেক দুর্ভোগ পোহাতে হয়। সেই ক্ষেত্রে তারা এই সুবিধাটা পাচ্ছেন যে আপনারা যদি ৫ লক্ষ টাকা পরিমাণ আপনাদের চেকের মামলা থাকে সেই মামলার বিচার এখন থেকে সেটি সংশ্লিষ্ট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতেই সেই বিচারটি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।